গাইস, তোমাদের এই ভিডিওটা দেখে কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে খুবই খারাপ হচ্ছে। এটা একটা মানুষের ঠিক বুদ্ধি কতটুকু হতে পারে? এর উপর থেকে সাইকেল নিয়ে লোক ঠিকঠাক যেতে পারছে না, ও দুধের ছানাটা নিয়ে ঠিক দিব্যার উপর দিয়ে চলে গেল। পোল ভেঙে যায় যাক, তবু ওদের ব্যবসাটা ঠিকঠাক থাকুক। যে ব্যবসার জন্য মানুষ ঠিক কতটা নীচ হতে পারে। এখান থেকে স্কুলের বাচ্চারা যাচ্ছে, দেখো পোলের দু সাইডে ধরার মতো কিছু নেই, যে পড়ে গেলে কোথাও আটকে যাবে তাও কোনো কিছু নেই। কত রিক্সে এখান থেকে এরা যাচ্ছে। যদি বাই চান্স এখান থেকে পড়ে গিয়ে কিছু হয়ে যায় ওদের, ভাবতে পারছো যে কী হবে ওদের? আমি হচ্ছি অপূর্ব মালিক, আর আমি তোমাদের বলবো যে আমি ঘুরতে ফিরতে আজকে এসেছিলাম ঈশ্বরপুরের ছোট ব্যাংকের শাখায়। আর সেখানে ঘুরতে এসে আমি দেখলাম যে এখানকার অবস্থাটা ঠিক এমন। তো অনেক দিন ধরে কী হয়েছিল, এর পাশে যে কাঠের পোলটা আছে, কাঠের পোলটা খারাপ হয়ে গেছিলো। তো সরকারকে দরখাস্ত দেওয়ার পরে এই বাঁশের পোলটা তৈরি করা হয়েছে। এই বাঁশের পোলটা তৈরি করতে নাকি তারা 3 থেকে 4 লাখ টাকা খরচ করে দিয়েছে। দেখো ওই সাইডেই পোলটা ছিল, এই পোলটা খারাপ হয়ে যেতে এই বাঁশের পোলটার জন্য দরখাস্ত দেওয়া হয়েছিল। তারা কি করবে আর বলো? এই স্কুলের ওপর, এই পোলের ওপর থেকে যেতে যেতে যদি বাই চান্স তারা পড়ে যায়, তবে তাদের কি হবে তোমরা ভাবতে পারছো? আর পোলের ওপরে পিরেকগুলো যে উঠে আছে, দেখলে তোমার গায়ে কাঁটা দিয়ে উঠবে। তো আমি এই পোলের উপর থেকে একবার যাচ্ছিলাম, গিয়ে তোমাদের ফুল ভিউটা দেখাচ্ছি। পোলটার ঠিক অবস্থাটা দেখো। এই পোলটা নাকি তৈরি করতে তারা 3 থেকে 4 লাখ টাকা সরকার লাগানো, শুধু ভোটে জেতার জন্য এদিকে ছুটছে ওদিকে ছুটছে, আমাকে ভোট দাও আমাকে ভোট দাও। একটা সামান্য পোল ছাড়ার মতো তাদের ক্ষমতা নেই। মানুষরা ঠিকঠাক সাইকেল চালিয়ে এর উপর থেকে যেতে পারছে না, দুধের ছানা নিয়ে দিব্যি এর উপর দিয়ে বাইক নিয়ে চলে গেল। এদের কোনো সমস্যা নেই, এদের ভাঙা হোক যাই হোক মোটামুটি চলে যাবে। সাইডে একটা ভালো পোল আছে, ব্রিজ করে দিয়েছে, তার উপর থেকে যেতে পারছে না। দার্জি থেকে মনে করলো যেতে পারতো, ওরা 5-10 মিনিট লাগতো। শর্টকাটের জন্য ঠিক এর উপর থেকে ওকে যেতে হবে। বাচ্চারা দেখো ঠিক কেমনভাবে যাচ্ছে। বাইকটা নিয়ে যেতে যেতে যদি কোনো কিছু ভেঙে যেত, তবে বাচ্চারা কি আজ স্কুলে যেতে পারতো?